নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন গ্রীষ্মকালে বাজারে যেসব সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে উচ্ছে একটি অন্যতম। আমার আজকের রেসিপি উচ্ছে দিয়ে তৈরি এমন একটি তরকারি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা করছি। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে 8-10টা বড়ি দিয়ে দিলাম। বড়িটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটা আলুকে আমি আগে থেকেই লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যারা আলু খেতে পছন্দ করেন না তারা ইচ্ছে করলে আলুটাকে স্কিপও করতে পারেন। এবার আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিয়েছি। এবার পোস্তটাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। পোস্তটাকে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তাতে কিছুটা চিনেবাদাম আর 4-5টা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা বাদামও ইউজ করতে পারেন। পোস্ত আর বাদামের খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলার পেস্টটা বানাতে বানাতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে লম্বা করে কেটে ধুয়ে রাখা প্রায় 300 গ্রামের মতো উচ্ছে দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার কিছুক্ষণের জন্য কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। উচ্ছেটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, কিন্তু জলটা একটু কম মনে হচ্ছে, তাই আবারও আরেকটু জল অ্যাড করে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার তাতে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কড়াইতে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার গরম গরম উচ্ছে পোস্তর ঝোল সার্ভ করে দিলাম। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।